ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এগুলো যে দেখতে পাচ্ছ আমার হাতে, সেগুলো সবই কিন্তু সেলাইয়ের পরে বেঁচে যাওয়া যে টুকরো কাপড়, সেই টুকরো কাপড়গুলো। এগুলো আমি টেলার্সের দোকান থেকে নিয়ে এসেছি। আসলে কাপড়গুলো এতটাই সুন্দর হয় যে এগুলো দিয়ে অনেক কিছু তৈরি করতে ইচ্ছা করে। তো সেরকমই দুটো আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যে প্রথম আইডিয়ার জন্য আমি এরকম দুটো পিস নিয়ে নিয়েছি। তো এগুলোকে যে সাইড থেকে এগুলো কেটে নিতে হবে, যে ধারগুলো। আর তারপরে আমি ভেতরের দিকে এরকম একটা ফর্ম সিট দিয়ে দিয়েছি, আর নিচে একটা লাইলিনের কাপড় নিয়ে নিয়েছি। লাইলিনের কাপড়টাও এরকম টেলার্সের দোকান থেকে টুকরো হিসাবেই পাওয়া গেছে। তো এখানে এটা অ্যাটাচ করে নিয়েছি তিনটাকে একসঙ্গে। আর ভেতরের দিকে এরকমভাবে আরও ভালোভাবে অ্যাটাচ করার জন্য এরকম ক্রস করে সেলাই করে নিয়েছি। আর এই যে চারিদিকে বের হয়ে থাকা যে কাপড়গুলো, সেগুলোকে আমি কেটে নিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছি একটা চেন অ্যাটাচ করব। তো চেনটা অ্যাটাচ করার সময় এখানে আমি লকটা আগে জুড়ে নিয়েছি। এখানে কিন্তু চেনটাতে লক ছিল না, আলাদাভাবে লকটা কিনতে পাওয়া যায়। তো এই রকমভাবে এটাকে খুলে নিয়ে উল্টো করে এটাকে অ্যাটাচ করে দিতে হবে। আর এটার উপরে একটা এরকম লাইলিনের কাপড় লম্বা করে এরকমভাবে লাগিয়ে নিতে হবে, একসঙ্গে সেলাই করে নিতে হবে। কারণ হচ্ছে আমি যখন এই যে সেলাই করব, তখন যে কাপড়ে যে সুতোগুলো বেরিয়ে থাকে, সেই সুতোগুলো এই যে পেছন দিকে যে সুতোগুলো বেরিয়ে থাকে, সেটা এভাবে সেলাই করে নিলে পরে এটা আর মানে বেরিয়ে থাকবে না। একসঙ্গে পাইপিংয়ের কাজ করছে এটা। তো এভাবে একসঙ্গে সেলাই করে নিয়ে আমি পেছনে যখন চাপ সেলাইটা করব, মানে চেনটাকে যখন বসাবো, তখন একসঙ্গে এই পাইপিংটাও আমি লাগিয়ে নিচ্ছি। তো সেজন্যই আমি চেনটার সঙ্গে একসঙ্গে সেলাইটা করেছিলাম পাইপিংয়ের কাপড়টা। তো দেখো এটা রেডি হয়ে গেল। একই রকমভাবে অন্যটাও করে নিতে হবে। তো দুটো পিস একই রকমভাবে রেডি করে নিয়েছি। তারপরে আমাকে লাগিয়ে নিতে হবে লক। আর লকটা যে চেনটা কিনবে, সেই চেনের লকই কিনবে, যাতে লাগাতে সুবিধা হয়। এই চেনের লকটা লাগিয়ে নিলাম প্রথমে, কারণ সেলাই করতে হবে। তো সেজন্য আগে লাগিয়ে নিলাম। আর এরপরে আমি ভেতরে একটা পকেট তৈরি করব, সেজন্য আমি একটা চেন নিয়ে নিয়েছি। তো এখানে চেনটা একটু ছোট নিতে হবে। তো সেজন্য এই যে দুই ধারে যে এরকম আছে গিটের মতো, তো সেই জায়গাটা আমি কেটে দিলাম, একটু ছোট হয়ে গেল। আর যেগুলো মানে অনেক সময় মেশিনে সেলাই করতে অসুবিধা হয় বলে সেটাকে কেটে নিয়েছি। আর এই কাপড়টাকে নিয়েছি একটু বড় করে, আর এটার সঙ্গে লাগিয়ে নিয়েছি চেনটাকে। তো যেভাবে চেন লাগানো হয় ঠিক সেইভাবে এটাকেও লাগিয়ে নিয়েছি। আর দেখো এই কাপড়টাকে কিভাবে ধরেছি, উপরের দিকে একটু বেশি করে ধরেছি কাপড়ের দিকটা, যাতে আমি যে ব্যাগটা বানাচ্ছি তার সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচ করতে পারি। আর যেহেতু কাপড়টা একটু বড় করে নিয়েছি, সেজন্য এই যেভাবে মুড়ে নিলে সাইডটাও সুন্দরভাবে মোড়া হয়ে যায়, মানে জিনিসটা দেখতে ফিনিশিংটা ভালো হয়, বেশ সুন্দর। তো এরকমভাবে আমি চারিদিকে সেলাই করে নিব। তো পকেটটা আমার লাগানো হয়ে গেল। আর তারপরে আমি এটাকে এইভাবে উল্টো দিক ধরে নিয়ে চারিদিকে সেলাই করে নিব। তো এইভাবে সেলাই করে নিয়েছি। আর সেলাইটা যে বেরিয়ে আছে সুতোগুলো, সেলাই যে সুতোগুলো বেরিয়ে আছে কাপড়ের, সেগুলোকে ঢাকার জন্য একটা লাইলিন দিয়ে ঢেকে নিয়েছি। তো ব্যাস আমার একটা ছোট্ট পাউচ ব্যাগ রেডি হয়ে গেল। এটা আমরা ছোট্ট পার্সও বলতে পারি। আমরা এখানে ওখানে যাওয়ার সময় ছোটোখাটো জায়গায় কিছু পয়সা, মোবাইল নিয়ে যাওয়ার সময় যখন দরকার পড়ে, এই ধরনের পার্স ব্যবহার করতে পারি। তো এর মধ্যে একটা পকেটও আমি রেডি করে নিয়েছি সেজন্য। তো এর মধ্যে একটা মোবাইল নিয়ে, কিছু পয়সা নিয়ে আমরা যখন বাজারে বা এখানে ওখানে যাই, তখন এই ধরনের একটা পার্স নিয়ে যেতেই পারি। তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিবে। টুকরো কাপড় দিয়ে তৈরি আরও একটা আইডিয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সেজন্য আমি এই যে কাপড়ের টুকরোগুলো নিয়েছি, আর এখানে দেখো টুকরো কাপড়গুলোর মধ্যে একটা ছবি আছে, যেখানে
নাচ গান হচ্ছে এরকম বোঝা যাচ্ছে। তো এই টুকরো কাপড়গুলোকে সেজন্য আমি এখানে চয়েস করেছি। তো এগুলোকে আমি প্রথমে শপিং ব্যাগের মধ্যে অ্যাটাচ করে নিব। তো এগুলো লম্বাভাবে আমি এগুলো অ্যাটাচ করব, কারণ এগুলো পরপর এরকম লম্বাভাবে কিছু নাচ গান হচ্ছে এটা দেখা যাবে। আর এটাই আমি এই যেটা তৈরি করব তার মধ্যে এটাকে রাখার চেষ্টা করব বলে এভাবে লম্বা করে এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। আর একটার সঙ্গে একটা এইভাবে জুড়ে দিব, এইভাবে উল্টো করে নিয়ে এটাকে জোড়া দিয়ে তারপর আবার এটাকে সোজা করে নিয়ে আবার শপিং ব্যাগের সঙ্গে সেলাই করে নেব। তো এভাবে পরপর করে এগুলোকে অ্যাটাচ করে নিতে হবে, টুকরো কাপড়গুলোকে দিয়ে লম্বা করে এটা রেডি করে নিতে হবে। তিনটে কাপড়কে আমি এখানে নিয়েছি, যেহেতু তিনটে কাপড়ের মধ্যে এই ধরনের আছে, তিনটে কালার আলাদা আলাদা আছে। তো যাই হোক, এভাবে আমি এগুলোকে জয়েন করে নিয়েছি, অ্যাটাচ করে নিয়েছি। তারপরে আমাকে নিতে হবে একটা লাইলিনের কাপড়। তো এই লাইলিনের কাপড়ও আমি এই যে ছাট কাপড় থেকেই নিয়েছি। ছাট কাপড়ের মধ্যে দেখবে এরকম লাইলিনের কাপড়ও বেঁচে যায়, সেগুলোকেও ব্যবহার করতে পারো। আর এগুলোকে অ্যাটাচ করে নিলাম। এরপরে আমি দুটো এরকম শপিং ব্যাগ গোল করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছু টুকরো কাপড়। এগুলোকে এটার সঙ্গে অ্যাটাচ করব, আর সেটার জন্য লাইলিনও লাগবে। তো লাইলিনের কাপড়ও আমি কেটে নিয়েছি। তো একটা নিচে লাইলিন, মাঝে শপিং ব্যাগ, আর উপরে মেন ফেব্রিক নিয়ে এগুলোকে অ্যাটাচ করে নিব সেলাই করে, চারিদিকে সেলাই করে এটাকে অ্যাটাচ করে নিয়েছি। দিয়ে এইভাবে দুটো গোল পিস রেডি করে নিয়েছি, আর একটা এরকম লম্বা পিস রেডি করে নিয়েছি। এবার এগুলো তিনটে পিসকে কিভাবে অ্যাটাচ করছি সেটা দেখো। আর এই যে গোল শেপটা নিয়েছি সেটা এইভাবে লম্বা যে পিসটা আছে গোল করে ধরে নিয়ে মাপটা নিয়েছিলাম প্রথমে আন্দাজ মতো, পরের দিকে এই মাপ অনুযায়ী মানে যে লম্বা কাপড়টার মাপ আছে আর এই গোল পিসটার যে চারিদিকের মাপ আছে এক সমান যাতে হয় সেই মাপ অনুযায়ী নিয়েছি। আর মেন যে লম্বা কাপড়টা আছে সেইটার মধ্যে আমি প্রথমে চেনটা লাগাবো। তো একটা চেন আমি কেটে নিয়েছি, যে কাপড়টা আছে তার থেকে একটু ছোট নিতে হবে, দুই দিক থেকে একটু ছোট নিয়েছি। আর এটাকে চেনটাকে এভাবে খুলে নিয়ে লাগাতে হবে, এভাবে উল্টো করে ধরে নিয়ে এটা লাগাতে হবে। আর তার সাথে একটা সরু করে কাটা লাইনিংও অ্যাটাচ করে নিতে হবে। আগেরটাও তোমাদের দেখিয়েছিলাম, এইভাবে অ্যাটাচ করে নিলে পরে একসঙ্গে লাইনিংয়ের কাপড়, তাহলে যে সুতোগুলো বেরিয়ে থাকে, কাপড়ের যে সুতোগুলো বেরিয়ে থাকে, যেহেতু এগুলো সিনথেটিক কাপড়, তো সেগুলোও সুন্দরভাবে ঢেকে যাবে। অনেকটা পাইপিংয়ের মতো কাজ করছে এই লাইনিংটা। তো এভাবে লাইনিংটা দিয়ে আমি এই যে কাপড়ের যে সুতোগুলো আছে সেগুলোকে ঢেকেও দিচ্ছি, আবার সঙ্গে সঙ্গে চেনটাকে এইরকমভাবে চেপে দিয়ে সেলাই করে বসিয়ে দিচ্ছি চেনটাকে। তো এইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। দেখতে পাচ্ছ পেছনটা কত সুন্দর লাগছে। তো এটা রেডি হয়ে গেল। এরপরে যে গোল পিসগুলো আছে সেগুলোকে অ্যাটাচ করব। তো আমি তোমাদেরকে একবার মাপটা দেখিয়ে দিচ্ছি। এটার যে লম্বা ছিল সেটা হচ্ছে 18 ইঞ্চি। তো সেই মতো আমাকে যে গোল পিসটা নিয়েছি সেটার যে গোল চারিদিকটা সেটাও যেন 18 ইঞ্চি হয়। আর যদি 18 ইঞ্চির বড় হয় একটু বড় করেই প্রথমে রেডি করবে, আর বড় হলে পরে একটুখানি জাস্ট কেটে নিবে চারিদিক থেকে। আর তারপরে আমি যে চেনটা লাগিয়েছিলাম সেটার অন্য পার্টটা এটার মধ্যে লাগিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে লাগিয়ে নিয়ে এটাকে একই রকমভাবে এটাকে বসিয়ে নিয়ে একবার সেলাই করতে হবে। তো এভাবে গোল করে এটাকে লাগিয়ে নিয়েছি, আর তারপরে ওপর দিয়ে এটাকে চাপ সেলাই করে দিতে হবে যাতে জিনিসটা বসে থাকে, সেলাইটা বসে যায়, মানে যে চেনটা আছে। আর একটু ফাঁকা জায়গা রেখেছি, এরপরে আমি লকটা লাগিয়ে নিব। অনেকবার তোমাদের সঙ্গে লক শেয়ার করেছি,
যে চেনটা নিবে সেটারই লক তোমরা কিনবে। আর এই যে লক লাগানো আমার এটা রেডি হয়ে গেল। আর এরপরে আমি এটাকে উল্টো করে নিব, তারপরে যে দুই ধারটা আছে সেটা এখন সেলাই করে নিব। এই দুটো ধারকে একসঙ্গে জয়েন করে সেলাই করে নেব। একটা ধার রেডি হয়ে গেল, কিন্তু উপরের যে ফাঁকা যে চেনের যে জায়গাটা আছে সেই ফাঁকা অংশটাকে আমি এই একটা ছোট্ট কাপড় নিয়ে এটাকে উপর দিয়ে ঠেকে দিব। আর এই জন্য আমাকে সরু করেই কিন্তু সেলাই করতে হবে, খুব বেশি চওড়া করে সেলাই করলে দেখতে ভালো লাগবে না। আর যেহেতু কাপড়টা একটু বেশি চওড়া হয়ে গেছিলো, আমি একটুখানি কেটে নিলাম আর তারপরে একটু সরু করে পাইপিং দিয়ে নিতে হবে। যে জায়গাটা ফাঁকা ছিল সেটাকে পূরণ করার জন্য এখানেও একটা টুকরো কাপড় আমি ব্যবহার করে নিয়েছি। এখানে যেহেতু রং বেরঙের কাপড় ব্যবহার করেছি, এটা দেখতেও ভালো হবে আর ছোট ছোট টুকরো কাপড়গুলোও ব্যবহার হয়ে যাচ্ছে। তো এভাবে তোমরা ছোট ছোট টুকরো কাপড়গুলোকে ব্যবহার করতে পারো। তো আমার এটা রেডি হয়ে গেল, দেখো এইরকমভাবে এটা রেডি হয়ে গেল। এরপরে আমি নিচের দিকটা লাগাবো, আর সেজন্য আমি আরেকটা যে গোল পিস করে নিয়েছিলাম রেডি, সেটাকেও অ্যাটাচ করে নিব এভাবে। তো এটাকে পিন করে নিয়েছি। পিন করে নিলে পরে এটা সেলাই করতে সুবিধা হয় আর মাপটা বুঝে নেওয়া যায়। তো এভাবে পিন করে নিয়ে আমি সোজা দিক ধরেই কিন্তু এটা সেলাই করে নিয়েছি। আর তারপরে এই যে সেলাই যে জায়গাগুলো আছে, যে সুতোগুলো আছে সেগুলোকে ঢাকার জন্য, যেহেতু এটা আমি উপর দিক দিয়ে সেলাই করেছি সেজন্য আমি পাইপিং কেটে নেব। আর আমি এখানে তেরচা পাইপিং কাটবো। গোল শেপের যে কোনো পাইপিং লাগাতে গেলেও কিন্তু এরকম তেরচা করে পাইপিং কেটে নিতে হয়। তো এই দেখো যতটা এই গোল শেপটা আছে ততটাই এই পাইপিংটা লাগবে। তারপরে এটা সেলাই করে নিয়ে তারপরে কিন্তু এইভাবে পাইপিংটা লাগাতে হবে। এখানে যে পাইপিংটা আমি লাগাচ্ছি সেখানেও কিন্তু আরেকটা কালারের ব্যবহার করেছি। তো আগেই বললাম যে বিভিন্ন রকম কালার হলেও কিন্তু দেখতে খারাপ লাগবে না, আরও সুন্দর লাগবে। সেজন্য টুকরো টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে তোমরা সুন্দর সুন্দর জিনিস রেডি করে নিতে পারো। আর ঘরের প্রয়োজনে বিভিন্ন রকম জিনিস আমাদের দরকার পড়ে, সেগুলোকে রেডি করার জন্য। আর এগুলো যে রেডি করছি, মানে যে জিনিসগুলো রেডি করছি সেগুলো দেখতেও ভালো লাগবে, যে কোনো জায়গায় রাখলে জিনিসটা ভালো লাগবে। তো দেখো আমার এই পাইপিংটা লাগানো হয়ে গেল। বিভিন্ন রকম টুকরো কাপড় দিয়ে রেডি করলেও জিনিসটা দেখতে কিন্তু একদমই খারাপ লাগছে না, আরও সুন্দর লাগছে। তো এরকম টুকরো টুকরো কাপড়গুলোকে জয়েন করে নিয়ে এইরকম সুন্দর সুন্দর জিনিস তোমরাও বাড়িতে রেডি করে নিতে পারো। এভাবে বিভিন্ন রকম ব্যাগও রেডি করা যেতে পারে। আমি এটা একটা অর্গানাইজার রেডি করে নিলাম, যার মধ্যে টুকটাক জিনিস রাখা যেতে পারে, মেকআপ বক্স হিসাবে কাজে লাগাতে পারবে। তো দেখো এরকম ছোট্ট একটা পাউচ ব্যাগ আমার রেডি হয়ে গেল। যেমন কাপড় থাকবে সেরকমই ব্যবহার করে আমরা ছোট ছোট পাউচ ব্যাগ রেডি করে নিতেই পারি। যেহেতু এখানে অনেকগুলো টুকরো কাপড় জয়েন করে আমি করেছি সেজন্য অনেকটাই বড় হয়েছে। আর এর মধ্যে আমি রেখে দিব গোপালের ছোট ছোট জামাগুলো। আর এই যে ছোট ছোট জামাগুলো আমি রেডি করেছি, এগুলো কিন্তু এই ছোট ছোট টুকরো টুকরো কাপড়গুলো থেকেই তৈরি করেছিলাম। তো আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই গোপালের এই জামাগুলো দেখে থাকবে। তো এই সুন্দরভাবে এর মধ্যে জামাগুলো রেখে দিলাম। তো কত সুন্দর একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট ছোট টুকরো টুকরো কাপড়গুলোকে ব্যবহার করে আরও নতুন নতুন জিনিস তোমরা রেডি করে নিতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে।